নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন সকাল। তো আমাদের জন্য তো চা-টা করা হয়ে গেছে আমার। তো এই চাটা করছি মিস্ত্রি দাদাভাইদের জন্য। তো মিস্ত্রি বাড়িতে লেগেছে চৌকাঠটা করার জন্য, বাড়ির দরজার চৌকাঠটা করার জন্য। আর এই টবগুলো আনা হয়েছে গাছগুলো লাগানোর জন্য। এখন দেখি কখন লাগাই আমি গাছগুলো। তো তার মিস্ত্রি দাদাভাইদের দিয়ে দিলাম। এদিকে রান্নাও করতে হবে। তার আগে স্নানটা সেরে নিলাম। কারণ আজ বৃহস্পতিবার, পুজো করতে হবে। তো স্নানটা করে একটুখানি সিঁদুর পরে নিলাম। করে নেওয়ার পর তারপরে চলে যাবো। কদিন ধরে ভাবছিলাম খাসির মাংস করব, তো সেটাই করব আজকে। তার আগে তো আমাকে পুজোটা করে নিতে হবে। তো সেই জন্য পুজোটা একটু করে নিলাম। আর একটু দেখাচ্ছি, দেখো অল্পক্ষণে পুজোটা মানে স্টার্টিং করলাম। বেশি ক্যামেরা ধরার লোক ছিল না, তো করা হয়নি। পুজোটা করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ডুমো করে আলুটা কেটে নিয়েছি। সেই আলুটা ধুয়ে নিলাম ভালো করে, দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, যাতে আলুটা লাল লাল একটুখানি ভাজা হয়। কারণ আর মাংসে একটু আলু ভাজা না হলে ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু আর এই আজকে যে মাংসটা করব সেটা একটু অন্যরকমভাবে করব, সে তোমরা দেখতেই পাবে। তো চলো, আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম আলুটায়, দিয়ে একটু ভেজে নেবো। এই মাখানো হয়ে গেছে, একটুখানি ভেজে নেবো। কড়াইটা তেলও গরম হয়ে গেছে। তো দেখতে থাকো। আর এদিকে মশলাটা আমি তৈরি করে নেবো। মশলার ভেতরে এখানে আছে আদা আর আছে রসুন। তো আদা আর বাদবাকি মশলা আমি গোটাই দেবো। মানে পেঁয়াজ বলো, তারপরে গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, বড় চামচের। আর হলুদ গুঁড়ো দেবো। তারপরে এখানে আলুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই যে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর মাখানোর পর এখানে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি আগে ভাজবো না, এখানে পুরো প্রসেসটা করবো উল্টোভাবে। তোমরা দেখতে থাকো। এটা কিন্তু খুব ভালো হয়েছে, জানো তো রান্নাটা। আমি ভেবেছিলাম কেমন হবে না হবে, তো দেখলাম খুবই ভালো হয়েছে। অল্প তেল দিয়ে, যারা একটু অল্প তেল দিয়ে খাসির মাংস এমনিতেই তেল লাগে না মটনে, তবুও অল্প তেল দিয়ে আমি করেছি। তোমরা দেখতে থাকো, দেখবে এরকমভাবে করে দেখবে, খুব ভালো লাগবে। তো দেখতেই পেলে অনেকটাই কষে এসছে। এই যে তেলও বেরিয়ে গেছে, কিন্তু হালকা হালকা কিন্তু তেলও বেরিয়ে গেছে। তো ভালো করে কষে নিলাম। কষতে কষতে মাংসটা অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তা এরপরে যা যা মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন যে থেঁতো করে রেখে দিয়েছিলাম বেটে, তো সেইটা দিয়ে দেবো। আদা রসুন আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি দিইনি, একটা দিয়েছি। যেমন ঝালটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাতে একটা ঝাল আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম অত ঝাল রঙের জন্য। তো এখানে বাদবাকি হলুদটা একটু কম ছিল, তো একটু হলুদটা দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো দিচ্ছি, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, বড় চামচে দেবো। ওখানেও দিয়েছিলাম, তারপরে এখানেও দিচ্ছি একটু রঙটা কালারটা হওয়ার জন্য। তারপরে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমার প্যাকেট ছিল, প্যাকেটে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এরপরে দেবো মিট মশলা। তো সব মশলা ভালো করে নিয়ে এবার একটু ভালো করে কষে নেবো। কষে নিয়ে একটু আলুগুলো ফেলে দেবো। আর একটু নুনও দিয়ে দিলাম, কারণ তখন মাখানোর সময় একটু সামান্য নুন দিয়েছিলাম, তো আর একটু নুন লাগতো, তো সেই নুনটাও দিয়ে দিলাম। আর এখানে আলুটা দিয়ে ভালো করে কষে নেবো। আর আরেক জায়গায় আরেকটা বাটিতে আমি জল গরম বসিয়ে দিয়েছি পরিমাণ মতন। সেই জল গরমটাও হয়ে গেছে, তো সেটাই আমি দিয়ে দেবো এখন। দিয়ে ভালো করে আরেকটু ফুটতে দেবো, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। বেশি না, অল্পখানি। আর ঝোলটা একটু মিডিয়াম রাখবো, বেশি নয়, যাতে খেতে খুব। তারপরে সব বাড়িতে যেটা দেওয়া হয় লাস্টে গরম মশলা, তো আমিও সেটাই দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা একটুখানি পরে আবার খুলে দেখলাম যে তরকারিটা প্রায় হয়ে এসছে, হয়েই গেছে। এবার একটু গরম মশলা ছিটিয়ে দেবো। গরম মশলা ছিটিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারির ভেতরে বেড়ায়। তো এই তো গরম মশলা দিয়ে দিলাম। তাই রেখে এবার তোমার দাদাভাইকে দেবো। বাড়িতে ছেলেটা খায় না মাংস, আর যেহেতু ও ঝোল আলু খায় সেজন্য দেখালাম না। আর মেয়েটা খায়, তো মেয়েটাকে খাইয়ে দিতে হয়। তো আমাকে খাইয়ে দিতে হবে। আর এই দেখো তোমার দাদাভাই ভাতা তরকারিটা। আর এই তরকারিটা অন্যরকমভাবে করলাম, মানে সব রকম মিক্স করে। তারপরে কী করবো, নুন টুন ঠিক আছে, তেল কম দিয়ে।